বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সহিংসতা আর ক্ষমতার পট পরিবর্তনের অস্থির সময় পেরিয়ে ২৪ দিন পর সারা দেশে আবার যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল সোমবার থেকেই। মঙ্গলবার শুরু হয়েছে লোকাল, কমিউটার ও মেল ট্রেন চলাচল। দেশের পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবৎ ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য এনে আসছি। ট্রেনের জন্য ওয়েট করতেছি আর কি। দীর্ঘদিন পর ট্রেন চালু হচ্ছে। এখন ট্রেনের জার্নি সাধারণত করা হয়, তাই দীর্ঘদিন পরে বাসায় যাচ্ছি। ট্রেন চলাচলের সময় আমাদের খরচটা সীমিত আকারে আসে আর সময়ও অনেকটা সময় বেঁচে যায়। আগামী বৃহস্পতিবার থেকে সব ধরনের আন্তনগর ট্রেনও যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার। আমাদের যে নতুন সরকার গঠিত হলো, ইন্টারিম গভর্নমেন্ট বলি আমরা, প্রধান উপদেষ্টা সমন্বয়ে যে সরকার গঠিত হলো, সেই সরকারের সিদ্ধান্ত মোতাবেক আবার যথারীতি ট্রেন চলাচলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই মোতাবেক গতকাল থেকে আমাদের বুস ট্রেন চলাচল শুরু করেছে। আজকে থেকে লোকাল মেল কমিউটার ট্রেনের চলাচল শুরু চলছে। অলরেডি আমাদের ইতিমধ্যে 8টি ট্রেন ঢাকা ছেড়ে গিয়েছে। আর আপনারা জানেন যে আগামী 15ই আগস্ট থেকে আমাদের আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। ইতিমধ্যেই যে সকল আন্তনগর ট্রেন চলাচল করবে সে সকল আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। আন্তনগরের ট্রেনের টিকিট 12 আগস্ট বিকেল 5টা থেকে সংগ্রহ করা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সাথে বৈঠক শেষে রেল চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।